গতি থেকে আমরা 24 সালের চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনটা সমাধান করছি। আমরা একটু প্রথম কোশ্চেনটা সমাধান করি। প্রথম কোশ্চেনটা সমাধান করার জন্য আমাদের যেটা লাগবে, রনির আদি বেগ লাগবে। রনি কত মিটার পার সেকেন্ড বেগে চলছে? 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে রনি চলছে। কত ত্বরণে? অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে। কত সময় ধরে চলছে আমরা সেটাই বের করব। এরপরে নির্দিষ্ট সময়, কত সময় পরে তার বেগ, অর্থাৎ এই কত সময় পরে তার বেগ 45 হবে সেটা আমরা বের করব। ভি এর মান হলো 45 মিটার পার সেকেন্ড। তো আমরা জানি ত্বরণের মান A ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ হলো টি, বাট এখন আমরা বের করব টি ইকুয়াল বের করব ভি মাইনাস ইউ ভাগ হলো এ। ভি এর মান হলো 45, ইউ এর মান হলো 15 এবং এর মান হলো 2। বিয়োগ করলে জাস্ট 45 থেকে 15 বাদ দিলে 30 হবে, আর 2 দিয়ে ভাগ করলে হবে 15। তাহলে বোঝা যাচ্ছে যে 15 সেকেন্ড সময় পরে 15 সেকেন্ড সময় পরে রনি 45 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। এবং জনির দেখা হওয়া সম্ভব কিনা, দেখা হবে কিনা আমরা একটু সেটা করব। এখন যদি টোটাল পথটাকে আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই, তাহলে এটা এরকম, অর্থাৎ দুইটা প্রান্ত, এ প্রান্ত এবং এটা হলো বি প্রান্ত। এখন এ প্রান্ত থেকে দুজনেই যাত্রা শুরু করে, অর্থাৎ এ অবস্থান থেকে দুজনেই যাত্রা শুরু করে এবং এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু দেয়া আছে। মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে কত? এবং বি এর মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 100, মানে 1000 মিটার। কেন 1000? অর্থাৎ 1 কিলোমিটার দেয়া আছে। এই অবস্থান থেকে জনি যাত্রা শুরু করে সমবেগে 10 মিটার পার সেকেন্ড সমবেগে। ওর বেগ ভি ইকুয়াল হলো 10 মিটার পার সেকেন্ড, আর কোনো বেগ নেই। এবং রনি এ থেকে ইউ এর মান, ইউ ইকুয়াল হলো তার 15 মিটার পার সেকেন্ড সুষম, মানে ত্বরণে 15 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে। এবং আরো বলা আছে সে বি অবস্থানে পৌঁছে যায়, যেহেতু সে সুষম ত্বরণে চলে এবং তার বেগ একটু বেশি, প্রথমে বেগ আরো বেশি দেয়া আছে। 100 মিটার অতিক্রম করে বি বিন্দুতে সে কিছুটা সময় রেস্ট নিবে। কতটুকু সময়? অর্থাৎ 30 সেকেন্ড সময় রেস্ট নিবে। রেস্ট নেওয়ার পরে সে আবারও এর দিকে যাত্রা শুরু করবে। ততক্ষণে রনি কিন্তু এই বি এর দিকেই, অর্থাৎ 1000 মিটার দূরত্ব অতিক্রম করার জন্যই সে গন্তব্যস্থানে পৌঁছাতে চেষ্টা করবে। তাহলে তাদের মধ্যে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা প্রথমেই কোনটা দিয়ে করব? আমরা কি জনি দিয়ে করব না রনি এর ক্ষেত্রে করব? এখন বিষয়টা হলো, জনি এর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো টাইম বলে দেওয়া নেই কত সময় সে চলে, কিন্তু এই রনি এর ক্ষেত্রে একটা ক্লু দেয়া আছে। কি ক্লু দেয়া আছে? সে 1000 মিটার দূরত্ব যদি অতিক্রম করে, 1000 মিটার দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে তার আমরা এস এর মান জানি, ইউ এর মান জানি, এ এর মান জানি, তাহলে আমরা শুধু টি এর মান বের করব। গতির তৃতীয় সমীকরণ দিয়ে এটা আমরা সহজে বের করতে পারতেছি। এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে তার মাত্র কত সময় লাগে সেটা আমরা বের করতে পারবো। তারপরে সে আরো 30 সেকেন্ড যেহেতু এখানে বিশ্রাম নেয়, তার মানে এইখানে যতটুকু সময় লাগবে সেই সময়ের সাথে আমি আরো 30 সেকেন্ড সময় যোগ করে দিলেই তো হয়। এটা যোগ করলেই আমরা বুঝতে পারবো যে জনিও ঠিক একই সময়ে সে যাত্রা শুরু করে। তো দেখি আমরা একটু রনির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। রনির ক্ষেত্রে সূত্র হবে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। তো রনির আদিবেগ দেয়া আছে, 15 এবং ত্বরণ দেয়া আছে 2। এখানে এস অর্থাৎ এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব 1000 কিলোমিটার। ইউ এর মান দেয়া আছে, 15 এবং টি এর ইউ এর মান দেয়া আছে 15টি, আর হাফ এখানে এর মান হলো 2।
ইন্টু টি স্কোয়ার, এটা কেটে দিলাম। তার মানে কি হচ্ছে, এটা টি স্কোয়ার প্লাস 15টি মাইনাস 1000 ইকুয়াল 0। আমরা যদি 40 থেকে এখানে জাস্ট এই 1000কে যদি আমরা দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি, 40 থেকে যদি আমরা 25 বাদ দেই, 40 থেকে যদি আমরা 25 বাদ দিই, আমরা জাস্ট 40কে 25 দ্বারা গুণ করলে 1000 পেয়ে যাব। বা এটাকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙাতে পারি, ভাঙালে তাহলে কিন্তু এটার মিররটা আমরা করতে পারি। 40 থেকে এখন এখানে যেহেতু দ্বিতীয় রাশিটা হলো প্লাস, তাহলে মানে এখানে বড় সংখ্যাটা আমরা প্লাস ব্যবহার করব। 40টি মাইনাস 25টি করলে আমরা কিন্তু 15টি পাবো, এবং 40-25 এর গুণফল কিন্তু 1000। তাহলে এখান থেকে আমরা যদি একটু করে দিই যে টি স্কয়ার প্লাস হলো 40টি মাইনাস হলো 25টি মাইনাস 25টি মাইনাস হলো 1000 ইকুয়াল 0। এখান থেকে আমরা টি কমন নিলে টি প্লাস 14 মাইনাস 25 কমন নিলে টি প্লাস 14, অর্থাৎ 4-25-100, আর 0 এর ভিতরে যায় না, দিলাম 0, তার মানে 40। তাহলে এখানে টি এর দুইটা ভ্যালু আসে, টি প্লাস 40 এবং এখানে আসে টি মাইনাস 25 ইকুয়াল 0। তাহলে টি এর আমরা দুইটা মান পাই, টি এর মান দুইটা, একটা হলো 25 আর একটা হবে -40। এখন এই -40 সেকেন্ড তো হতে পারে না, সময় তো নেগেটিভ হবে না। তাহলে তাহলে বলা যায় রনি ঠিক 1000 মিটার দূরত্ব অতিক্রম করবে 25 সেকেন্ডে। রনি 1000 মিটার দূরত্ব অতিক্রম করে দূরত্ব অতিক্রম করে 25 সেকেন্ডে। তো রনি এখন আরো কিন্তু 30 সেকেন্ড বিশ্রাম নেয় বা অপেক্ষা করে, তাহলে রনির মোট সময় লাগে কতটুকু সময় লাগে, অর্থাৎ টি ইকুয়াল হবে এখন ফাইনালি আমরা এটাকে বলতে পারি টি ইকুয়াল হবে রনির কত, অর্থাৎ এখানে আমরা টি1 বলে দিই, টি1 ইকুয়াল রনির লাগবে 25 প্লাস হলো 30, তার মানে এটা 55 সেকেন্ড। এখন এই 55 সেকেন্ড সময়ে কিন্তু জনি বসে নেই, জনি কিন্তু ঠিক এই 55 সেকেন্ড ধরেই চলে। তার মানে জনির ক্ষেত্রে জনির অতিক্রান্ত দূরত্ব হবে এস ইকুয়াল ভি, আমরা এটাকে টি2 বলি, এখানে জাস্ট টি1ই বলতে পারি, অর্থাৎ এই টি1 সময় ধরেই কিন্তু জনি চলবে। তাহলে ভি এর মান, জনির ক্ষেত্রে ভি এর মান আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো 10 ইন্টু টি এর মান হলো 55, তার মানে রেজাল্ট আসতেছে 550 মিটার। আমরা এখানে নতুন ভাবে যদি একটু দেখি যে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব ছিল 1000, তার ভিতরে জনি কিন্তু এখান থেকে 550 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন এইখানে জনি আছে, আর এই দিক থেকে রনি আবার 5 মিটার পার সেকেন্ড বেগে এর অভিমুখে যাত্রা শুরু করে। তাহলে জাস্ট তাদের এই মধ্যবর্তী দূরত্বে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে মধ্যবর্তী দূরত্বটা কতটুকু হবে, এই মধ্যবর্তী দূরত্বটা আছে এখন 1000 থেকে আমরা বাদ দেব 550 মিটার, তাহলে রেজাল্ট দ্বারা 450 মিটার। 450 মিটার দূরত্বের মধ্যে রনি এবং জনির দেখা হবে। তাহলে এখানে তারা কত সময় পরে দেখা হবে, ধরি টি2 সময় পরে রনি ও জনির
দেখা হবে, দেখা তো অবশ্যই হবে, কেন হবে? অর্থাৎ তারা দুই দিক থেকে দুইজন আসতেছে মুখোমুখি, তাহলে তাদের তো দেখা হবেই। তাহলে আমরা এখানে যদি বের করে নিই যে রনির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, রনির অতিক্রান্ত দূরত্ব, রনির অতিক্রান্ত দূরত্ব যদি এটাকে আমরা S1 বলি, S1 ইজ ইকুয়াল টু ভি। রনির ক্ষেত্রে আমরা এটাকে এখন কি বলতে পারি, এটাকে আমরা V1 বলি, এটাকে V1 বলি। আর জনির ক্ষেত্রে তো আগে ভি বলেছিলাম, তাহলে V1T, টি বলতে আমরা এখানে T2 বলি, T2 এখানে T2 বলি। V1 হলো জাস্ট রনির ক্ষেত্রে হলো 5 মিটার পার সেকেন্ড, রনির ক্ষেত্রে ভি এর মান হলো 5 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হবে 5T2। এই T2 কিন্তু কমন, দুইজনেই T2 সময় ধরে তাদের মুখোমুখি বা সামনাসামনি যাত্রা করে। এবারে জনের ক্ষেত্রে, জনের অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা যদি S2 বলি, S2 ইকুয়াল হবে VT2, T2 কিন্তু কমন, এইখানে ভি এর মান আমরা জানি, এটা জাস্ট এটা রনির ক্ষেত্রে V1 সমান 5 আর জনের ক্ষেত্রে ভি সমান হলো 10 মিটার পার সেকেন্ড। S1 এবং S2 এর যোগফলই হবে 450 মিটার। তাহলে আমরা যদি বলি একটু প্রশ্ন মতে S1 প্লাস S2 ইকুয়াল, অর্থাৎ এখানে S1 প্লাস S2 ইকুয়াল হবে 450 মিটার। S1 হলো, এখন এইখানে আমরা ভি এর মান তো বসাবো, ভি এর মান হলো 10 T2, তার মানে S1 হলো 5T2 প্লাস হলো 10T2 ইকুয়াল হলো 450, তার মানে এখানে 15T2 ইকুয়াল হলো 450। এখন আমরা এখান থেকে T2 এর মানটা বের করতে চাই, 450 কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 30 সেকেন্ড। অর্থাৎ বলা যাচ্ছে যে রনি এবং জনির মধ্যে ঠিক 30 সেকেন্ড পরে দেখা হবে, রনি এবং জনির মধ্যে 30 সেকেন্ড পরে দেখা হবে। আমাদের যাত্রা শুরুর জনি অতিক্রম করে 55 সেকেন্ড, এবং এখন জনি আবার এই মাঝখানে তাদের 30 সেকেন্ড পরে দেখা হয়, 55 যোগ হলো 30 সেকেন্ড, অর্থাৎ 85 সেকেন্ড পরে এ বিন্দু থেকে যাত্রা শুরুর 85 সেকেন্ড পরে রনির সাথে দেখা হবে।